এখানে তো শুধুই প্রলয়, ঝড় উঠবে, ঝড় উঠে বউয়ের কাছে কি একদম বেড়াল। আমি বুঝতে পারছি এখানে মানে এটা মনের কথা, এটা খানিকটা অপুদারও খানিকটা একটু একটু মনে দাদা নয় এরকম বলো না, অনেক দাদারাই আছে। আমি রাজদাকে যদি প্রশ্নটা করি, রাজদা কিন্তু মেনে নেবে না। কি মেনে নেবে না? যে না আমি বাড়িতে গিয়ে বাঘ, বাইরেও বাঘ, এটাই বলিয়ে দেখাও আমায়। ঠিক আছে, তোমার দুজনের একসঙ্গে জিজ্ঞাসা বলিয়ে দেখাও। বাড়িতে গেলে প্রোডিউসার আছে, বললাম তো না না আমি বাড়িতে মেনে নেবেন, মানতে পারলাম না। আমি বাইরে বাঘ, ওই চোখ উপরে নেবো আর জিপ টেনে ছিল তখন বাইরে, বাড়িতে গেলে হ্যাঁ বলো ঠিক, তুমি ঠিক, অল গুড, অল রাইট, অ্যাবসলিউটলি রাইট। এটা আমার পাশে এখন যিনি আছেন তাকে দেখলেও, এবং অবশ্যই কিছুদিন বাদে তাকে যে চরিত্র দেখতে পাবেন সেই চরিত্র দেখলেও এটা বলতেই হয় যে এভাবেও ফিরে আসা যায়। বাস্তবেও বোধহয় তাই হয়েছে অপুদা, কাজের ক্ষেত্রে মানে কর্মজগতে তুমি যেভাবে একটা সময়ের পর কাম ব্যাক করেছো বলিউড টলিউড সর্বক্ষেত্রে, এবং অনিমেষ দত্তও তাই। আমি তো যাইনি কখনো, ফিরলাম কবে? না যাওয়া হলেও কিন্তু ওই যে হয় না একটা, যেভাবে তোমাকে পাওয়া, তুমি থেকেও তোমাকে যেভাবে পেয়েছেন দর্শক অনেক দিন পর ফিরে আসার, মানে নতুন করে জন্ম যেটাকে বলে, অভিনেতা হিসেবে। এবং অনিমেষ দত্তরও তো এটা ফেরা আবার। হ্যাঁ, অনিমেষ দত্ত ব্লাস্ট থেকে ফিরে এসছে তো সেইভাবে আমি অনিমেষ দত্ত আবার ফিরে এসেছি। কিন্তু তারপর তো অনিমেষ দত্ত একটা বিরতি নিয়েছিলেন সম্ভবত, যেটা শুনছিলাম। ছিলেন না মানে এই যে অফিসার, এই দৌড়াদৌড়ি, সেখান থেকে। হ্যাঁ, সেটা তো মানে অনিমেষ দত্ত কেন, যে কোনো পুরুষ মানুষের বাড়িতে, বিবাহিত পুরুষ মানুষের বাড়িতে তো আরেকজন করে অনিমেষ দত্ত থাকে। তিনি ফিরতে দেননি, কারণ পুলিশের ডিউটিতে অনেক বেশি বিপদের আশঙ্কা, কাজেই ও আর পুলিশ ফোর্স জয়েন করবে না। অনিমেষ দত্ত স্ত্রী বলে দিয়েছিলেন, কাজেই অনিমেষ দত্ত কেন, অনিমেষ দত্ত 14 পুরুষের সাহস ছিল না ফেরত আসা, যতক্ষণ না বউ পারমিশন দিচ্ছে। এদিকে অনিমেষ দত্তকে সবাই ভয় পান, আসলে বাস্তবের ছবিটাই তাই। বাড়ির বাইরে অনেকেই বাঘ, বাড়ি ঢুকলেই গরু। এই রে বাঘ গরু এইসব বলো না, কিছুদিন পর ভোট, তারপর তুমি আবার। না, আমি সবকিছুর মধ্যে পলিটিক্স ঢোকাই না তো তোমাদের মতো, তাই আমার বলতে কোনো অসুবিধা হয় না। তাহলে তোমার মনে এলো কেন কথাটা? আমি তো দুটো জানোয়ারের কথা বললাম, একটি বাঘ একটি গরু। এখন তাদের নিয়েও নানান আলোচনা, যারা করছেন তাদের অঢেল টাইম এই নিয়ে কথা বলার, আমার নেই। কিন্তু যাই হোক, যেটাই ফিরি, যে অনিমেষ দত্ত কিন্তু এটা বলে যে বাড়িতে ঢুকলে সে আর বাঘ থাকছে না। আমি বলছি অপুদা, এই যে সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া, অনেক ক্ষেত্রে যেটা হয় যে বাড়ির লোকেদের কথায় আমরা নিজেদের ইচ্ছাটা দমিয়ে, অনেক ক্ষেত্রে সেটা যুক্তিসঙ্গত মনে হয়, অনেক ক্ষেত্রে হয়তো মানতে পারা যায় না, তবু মেনে নিতে হয় সংসারের স্বার্থে। এখানে ও যেমন মেনে নিয়েছে বউ বাচ্চার স্বার্থে, কারণ ও তো, অনিমেষ দত্ত তো বিপদ থেকে ভয় দূরে সরে যাওয়ার লোক নয়, কিন্তু ওকে হয়তো ভাবতে হয়েছে যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ওইটুকু বাচ্চা, সেই আমার স্ত্রী, যারা আমাকে ভালোবাসে, সেই কারণে হয়তো ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারেনি। কিন্তু কিভাবে সে ব্যাক করলো এবং ব্যাক করার পরে কি হলো, সেটা নিয়েই হচ্ছে আবার প্রলয় 2। এবং তার যে পোস্টার দর্শকেরা দেখে ফেলেছেন, ট্রেলারটা আমরা দেখেছি, আজকেই কিছুক্ষণের মধ্যে দেখবেন। তবে অপুদা, যেটা তোমার বলছিলাম, এই কথাটা বললাম কারণ বাস্তবেও তো অনেক ইচ্ছে, অনেক কিছু আমাদের দমিয়ে রাখতে হয়। সেটা অপুদার ক্ষেত্রে কখনো হয়েছে, মানে সবার, যে কোনো মানুষের ক্ষেত্রে আমরা যা ইচ্ছে তাই তো করতে পারি না। ইচ্ছে তো অনেক কিছুই হয়, ধরো ভালো কিছু হলেও করা যায় না অনেক সময়, যে কারণে এই যে পর্দায় হিরোরা হিরো হয়ে ওঠে, যে আমি করতে পারছি না, আমার হয়ে গুরু করছে। আজকে এইভাবেই অ্যাকশন হিরো, স্পেশালি যারা অ্যাকশন হিরো, একদম তাদের এন্ট্রি হয় আমাদের জীবনের ফ্রাস্ট্রেশন আমরা নিজেরা মেটাতে পারছি না, আমার হয়ে একজন মিটিয়ে দিচ্ছে অন স্ক্রিন, তো আমি তাকে গুরু বলে পয়সা ছুঁড়ে গলায় মালা পরিয়ে খুশি হয়ে যাচ্ছি। একদম, তো এইভাবেই অমিতাভ বচ্চনের এন্ট্রি হয়েছিল। ঠিক, পুরো রোমান্টিক একটা ইরাকে সরিয়ে দিয়ে অ্যাকশন অ্যাংরি ইয়াং ম্যান, একদম একদম অ্যাপিয়ারেন্সে পয়সা পড়তো। তো কাজেই সেখানে ওটা তো থাকেই, যে মানুষের অদম্য কিছু ইচ্ছা থাকে মনের মধ্যে, যেগুলো হয়তো সেই জীবিত কালে সমাজে অনেক কোনো নিয়ম কানুন বা কারণের জন্য তারা হয়তো ওটা ফুলফিল করতে পারছে না।
আমাকে পর্দায় করে দিচ্ছে। পর্দায় দেখে নিচ্ছি। আচ্ছা, অনিমেষ দত্তর চরিত্রটা করা এরকম কোনো পুলিশ অফিসার বা কেউ এসে সেটা ফিল মানে এই আমাকে অনিমেষ দত্ত শবরের পর হ্যাঁ আমি কলকাতার রাস্তায় ট্রাফিক পুলিশের কাছ থেকে যা ভালোবাসা পাই, এটা আমি বলতে বাধ্য। আমি সেদিনকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাব, যেদিনকে ইডেনে খেলা ছিল T20 ওয়ার্ল্ড কাপ। আমি যখন অল ইন্ডিয়া রেডিও পেরোচ্ছি তখন ইডেনের ম্যাচ ভেঙেছে, পুরো ব্যাপারটা ব্লক করে দিয়েছে রাস্তা। আমি খালি গাড়ির কাছে গিয়ে বলেছি, কাঁচটা নামিয়ে ইন্ডোরে ঢুকবো কি করে? আপনি চাইলে স্বর্গে ঢুকতে পারেন, যেখানে খুশি ঢুকতে পারেন, চলুন কোন দিকে। আমাকে প্রায় ডিরেকশন দিয়ে ঢুকিয়ে আমার গাড়ি ইন্ডোরে ঢুকিয়ে দিয়েছে পুলিশ ডিপার্টমেন্ট। কারণ সত্যি কথা বলতে কি, আমরা বাংলা সিনেমা হোক হিন্দি সিনেমা হোক, একটা টাইম অবধি না পুলিশকে বোকা, পুলিশ নিকাম্মা, পুলিশ সব শেষ হয়ে যাওয়ার পরে দেরিতে ঢোকে, খারাপ, পুলিশ খারাপ, পুলিশের কাজ হচ্ছে হিরো যখন সব ভিলেন মেরে ফেলে রাখবে তখন পুলিশ এসে হাত করা পড়াবে। পুলিশের কোনো যোগ্য সম্মান দেওয়া হয়নি ফিল্ম ইন্ডাস্ট্রি, কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি দেয়নি। এখন দিচ্ছে, আবার বলিউডেও আমরা দেখি। এই বলিউড থেকে এই মনোজ বাজপেয়ী, তারপর গান সব দেবগান, তার আগে হয়েছে আমাদের সব পুলিশ, অমিতাভ বচ্চন, অনেকটা অনুসন্ধান, সেখান থেকে একটা ব্যাপার উঠেছে। বাংলা তো শত্রু, সত্যি কথা সেটা অনেক লেট, তার আগে অব্দি কি, তার আগে ঠিক 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 ঠিক, তার আগে অব্দি সিনেমা মানেই মানে পুলিশ খারাপ। তো সেইটা বদলেছে। সবর বলো, অনিমেষ দত্ত, প্রলয় হোক বা সবর হোক, সেইটা আমার ভালো লাগে। মানে পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ, পুলিশকে যারা ভাবে যে পুলিশ কি করবে, চাইলে কি কি করতে পারে কোনো ধারণা নেই। সেটা তো বটেই, হ্যাঁ সে তো বটেই। দুটো দিকই আছে অবশ্যই, শুধুই কেন খারাপটা নিয়ে আলোচনা হবে, ভালোটাও হওয়া উচিত। তবে একটা কথা অপুদা, যে এই যে যেটা মানে তুমি যেটা বললে একদমই তাই, আমরা যেটা করতে পারি না সেটা যখন পর্দায় দেখি রিলেট করি, এবং এই তো আমিও করলাম, এরকম একটা হয়। তো সেক্ষেত্রে অপুদা অভিনেতা হওয়ার পর বিভিন্ন চরিত্রের মাধ্যমে কোনগুলো করতে পেরেছো যেটা বাস্তবে করতে পারো না চাইলেও, বা করা হয় না? অভিনেতা হিসেবে বিভিন্ন চরিত্রে অভিনয় করি, যে চরিত্রগুলো অনেকগুলোই হয়তো আমি নই, বেশিরভাগটাই আমি নই। না, বিভিন্ন কাজ আমি বলছি, ধরো বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজ। ওরকম ভাবে সিনেমার কোনো ঘটনা নিয়ে তো আমি বলতে পারবো না কিছু, কারণ আমি সেইভাবে তো রোমান্টিক হিরো হয়নি যে বলবো যে বাস্তবে প্রেম করতে পারলাম না, সিনেমায় করলাম। তো কাজে একমাত্র তো পারলে না, একমাত্র একবারও পারিনি। চুপ করে মহুয়াদির সঙ্গে প্রেম না, এটা বলো না অপুদা, এরকম প্রেম এই যুগে পাওয়া যায় না, এটা জোর গলায় সকলে বলেন। আমি এই বিষয়ে আমি হঠাৎ করে কথা হারালাম। যাই হোক, একমাত্র আমি বোধহয় সবর বা অনিমেষ দত্ত যেগুলো আমি এমনি জীবনে ব্যক্তিগত জীবনে করতে পারি না, সেগুলো অনস্ক্রিন করি। ও, অনস্ক্রিন প্রেম করতে তোমার ভালো লাগে কি? অনস্ক্রিন প্রেম করাটা খুব ডিফিকাল্ট। কেন? অনস্ক্রিন প্রেমের দৃশ্য করা সব থেকে ডিফিকাল্ট, কারণ সবসময় পরিস্থিতি তো প্রেমের মতো থাকে না কোনোটাই। তোমার এখান থেকে গরম আলো মারছে, ওখান থেকে একটা গরম মুখের উপর হাওয়া দিয়ে তুমি দেখছো তোমার চোখ উঠছে, চোখ খুলে রাখতে পারছো না। হ্যাঁ, সে অনেকগুলো ফ্যাক্টর থাকে, তোমার দেখতে এরকম ভালো লাগে, সেই মোস্ট ডিফিকাল্ট থিং। এমনি এমনি উত্তম ফল নন। একদম একদম একদম। কিন্তু এখানে যেটা মানে অনেক মজায় একটা আলোচনা হচ্ছে, সিরিয়াস, এখানে তো শুধুই প্রলয়, ঝড় উঠবে, হ্যাঁ প্রলয় উঠে, বউয়ের কাছে কি একদম বেড়াল। আমি বুঝতে পারছি এখানে মানে এটা মনের কথা, এটা খানিকটা কি অপুদারও খানিকটা একটু একটু মনে, কোন দাদার নয়। এরকম বলো না, অনেক দাদারাই আছে। আমি রাজদাকে যদি প্রশ্নটা করি, রাজদা কিন্তু মেনে নেবে না। কি মেনে নেবে না? যে না, আমি বাড়িতে গিয়ে বাঘ, বাইরেও বাঘ, এটাই বলিয়ে দেখাও আমায়। ঠিক আছে, তোমার দুজনের একসঙ্গে জিজ্ঞাসা বলিয়ে দেখাও। এটা রাজদাকে আমি জিজ্ঞাসা করবোই, আজকে করবোই। কিন্তু প্রডিউসারের নাম শুভশ্রী গাঙ্গুলি কেন দিয়েছে? হ্যাঁ, এইটাই রাজদাকে আমি প্রশ্ন করবো, ঠিক আছে? যে এই অনিমেষ দত্ত বাইরে বাঘ, বাড়িতে গেলে গরু,
এবং সব পুরুষ মানুষের অবস্থা গেলে? গরু, এবং সব পুরুষ মানুষের অবস্থা নাকি একরকম। আমি বললাম রাজদা তো নয়, আমার মনে হয় না রাজদা এই কথাটা মানবে। বলছে জিজ্ঞাসা করো। আমি তাই জিজ্ঞাসা করতেলাম, রাজদা তুমি কি মানো এই কথাটা? কি এই যে বাড়িতে বাইরে বাইরে বাঘ ভেতরে বিড়াল, বেড়াল। বাড়িতে একদমই তাই। একদম। যে যে সত্যি? পুরুষ বলবে বাড়িতে গিয়ে বাঘ আর বাইরে বেড়াল, তাই সে পুরুষ গেল আর কি। আমরা মানে- পুরুষ, আমরা পুরুষের হয়ে দাঁড়াবো। পুরুষের মতো করে কথা বলতে জানি। আমরা বাড়িতে বেড়াল আর বাইরে বাঘ। ইয়েস, তুমি একদম। এটা বলতে পারলে, মানে এটা ভয় আরে পেয়ে তুই আমাকে বলবে। কি বলাচ্ছিস? আমাকে দিয়ে আমাকে ভয় পেয়ে কেন বলবে? আরে বাড়িতে বাইরে গেলে প্রডিউসার আছে। কিন্তু রাজদা বললাম তো, না, এই না, আমি কথাটা বাড়ি- মেনে নেবে, আমি মানতে একদম পারলাম একদম। না। আমি বাইরে বাঘ, ওই চোখ উপড়ে নেবো আর জিপ টেনে ছিঁড়ে দেবো ওখানে বাইরে। বাড়িতে গেলে হ্যাঁ বলো, ঠিক, তুমি ঠিক, অল গুড, অল রাইট, অ্যাবসলিউটলি রাইট। এটা যদি শুভশ্রী দেখে, এটা কি হবে? একটু তুমি বলো তো, আমি মনোক্ষুণ্ণ। আমাকে তাহলে ডিলিট করে দেটা। না আমি কেন, কি তুমি তো মেনে নিচ্ছ, আমি কেন টেনে হ্যাঁ, বলছি কি আরো বেশি করে ভালোবাসবে, কাছে টেনে নেবে। হ্যাঁ, আসো আমার বেড়াল কোন নিয়ে বাচ্চা। যাই হোক, শেষ করবো। আবার প্রলয় 2 আছে বিভিন্ন ঘটনা নিয়ে, এবং মেজর একটা ঘটনা মনে হয় আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন এই সাম্প্রতিক সময়, সোনার দোকানে ডাকাতি। হ্যাঁ, বেশ কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে এটা, মানে প্রচুর সিসিটিভি ফুটেজ দেখলাম। তো সেইটা থেকে ওরা একটা ধারণা করে একটা ফিকশন করেছে, আর সিরিজ বলে অনেকটাই ডিটেলে অনেক কিছু করা গেছে। একটা সিনেমা 2 ঘন্টার মধ্যে কতটুকু দেখানো যায়? এই ধরনের ঘটনা সব মিলিয়ে ইলাবোরেটলি দেখাতে গেলে সিনেমায় হবে না, যে কারণে ওয়েব সিরিজটা বাছা, যে আমি অনেকটাই ডিটেলে যতটুকু দেখাতে চাই আমি দেখাতে পারবো। আর আজকাল সিনেমার তো মানুষের জানি না কেন ধৈর্য এত কমে গেছে। আগে আমাদের 3 ঘন্টার নিচে সিনেমা হলে পয়সা ওয়াসুল হতো না, লোকে বলতে। এখন সিনেমা হবে 3 ঘন্টা, 3.5 ঘন্টা টাইম পাস হবে। এখন টাইম যেন পাস মানে এমনি বেরিয়ে যায়। এটা কি মনে হয় ওটা দর্শকদের দোষ নাকি না, content এর দোষ? অস্থিরতা, মেন্টাল অস্থিরতা এবং মাল্টিটাস্কিং। সময় কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, হুম। মানে তাদের মনে হচ্ছে যে আমি যদি চুপ করে 3 ঘন্টা দেখি আমার জীবনের অনেকটা নাকি চলে যাবে। তখনও মোবাইলে কিছুটা মিস করে যাচ্ছে। মানে সারাক্ষণ, তখনও নয়, অ্যাটলিস্ট অনেকের ক্ষেত্রে আমি দেখেছি 1 মিনিট 1.5 মিনিট অন্তর সিনেমা হল তো বটেই, থিয়েটার হলে পর্যন্ত হোয়াটসঅ্যাপ চেক হয়। সেটাই সেটাই বলছি, একটা অস্থিরতা, সেটাই। মানে মাল্টিটাস্কিং, সারাক্ষণ শান্তি নেই জীবনে। মানে শান্ত হয়ে বসে যে এনজয় করব, খাবার টাইমটাতেও এনজয় করতে পারে না। খাবার পড়ে থাকে প্লেটে, ফোনটা নিয়ে চলে। আবার প্রলয় 2 আসছে, তাই তো? কি বলবে আরো আরো অনেক আমার বেশি কিচ্ছু বলার নেই। যারা আবার প্রলয় 1 দেখেছেন তারা আবার প্রলয় 2 এর জন্য মুখিয়ে আছেন। শুধু এইটুকু বলবো, এটা আরো অনেক বড় স্কেলে এবং আরো নতুন নতুন এক ঝাঁক মুখকে দেখতে পাবেন, যারা আমি কথা দিচ্ছি আপনাদের চমকে দেবে। থ্যাংক ইউ